শুভ সকাল বন্ধুরা। আজ 30 মার্চ সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: বর্তমানে দেশে যে হারে জ্বালানি সংকট বাড়ছে তাতে করে চিন্তায় আম জনতা। ইতিমধ্যেই 60 টাকা করে সিলিন্ডার প্রতি দাম বাড়ানো হয়েছে। আর অন্যদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম $112 ছাড়িয়েছে। দিনের পর দিন যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে পেট্রোল এবং ডিজেলের সংকট যে খুব তাড়াতাড়ি দেখা দেবে তা বলার অপেক্ষা রাখে না। তবে শোনা যাচ্ছে 1 এপ্রিল থেকে পেট্রোলে ভেজাল বাধ্যতামূলক এবং এলপিজির দামও বাড়তে পারে। পাশাপাশি ট্রেনের টিকিট, বেতন ও সঞ্চয় সহ একাধিক ক্ষেত্রে পরিবর্তন আসছে আগামী 1 এপ্রিল থেকে। নতুন অর্থ বছরের শুরুতেই অর্থাৎ 1 এপ্রিল থেকে আয়কর আইন বদলে যাবে এবং নতুন আয়কর আইন 2026 চালু করা হবে। 1 এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত নিয়মে আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে 10 লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। পাশাপাশি 5 লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনার জন্য প্যান কার্ড লাগবে। 26-এর 1 এপ্রিল থেকে গোটা দেশে শুধুমাত্র E20 পেট্রোল বিক্রি করা হবে, অর্থাৎ পেট্রোল 20% পর্যন্ত ইথানল মেশানো থাকবে। আর 1 তারিখ থেকে সমস্ত রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এটি কার্যকর করা হবে। একই সাথে প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের যেমন দাম পরিবর্তন করা হয়ে থাকে, সেই একইভাবে আগামী 1 এপ্রিল থেকেও দাম কিছুটা পরিবর্তন করা হতে পারে। 1 এপ্রিল থেকে ট্রেনের টিকিট বাতিল এবং টাকা ফেরানোর নতুন নিয়ম কার্যকর হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ট্রেন ছাড়ার 72 ঘন্টার মধ্যে টিকিট বাতিল করলে সর্বোচ্চ টাকা ফেরত পাওয়া যাবে। আর 72 থেকে 24 ঘন্টার মধ্যে যদি বাতিল করা হয় তাহলে 25% ভাড়া কেটে নেওয়া হবে। অন্যদিকে 24 থেকে 8 ঘন্টার মধ্যে বাতিল করলে ভাড়ার 50% কেটে নেওয়া হবে। অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 15 জন কংগ্রেস নেতাকে দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন তেজপুরের পল্লবী শইকিয়া, তিতাবরের ভাস্কর জ্যোতি বড়ুয়া, রোহার মুটুক দাস এবং খুয়াঙ্গের বিজু দুয়ারা ও দলগাঁওয়ের আইনুল হক। এছাড়াও গৈরুপুরের আব্দুল মিয়া, চেঙ্গার আফতাবুর আলী খান, উদারবন্দের তপন দাস, কাটিগড়ার সন্দীপ দাস এবং বরখলার জহিরুল ইসলাম বরবুইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। করিমগঞ্জের আজিজ আহমেদ খান, রামকৃষ্ণনগরের অনুপ কুমার দাস, বকো চৌগাঁওয়ের লাবণ্য বড়, ডিমরিয়ার নিতুল দাস এবং রঙ্গাপাড়ার গিরীন্দ্র কুমার ভূঁইয়াকে বহিষ্কারের তালিকায় রাখা হয়েছে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগে এই 15 জন নেতাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। করিমগঞ্জ শ্রীভূমি জেলার খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের এক জরুরি আদেশের মাধ্যমে জেলার সমস্ত পেট্রোল পাম্প এবং রিটেইল আউটলেটগুলিতে প্লাস্টিকের বোতল, ক্যান অথবা অন্য কোনো খোলা পাত্রে পেট্রোল এবং ডিজেল বিক্রির উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন থেকে জ্বালানি তেল শুধুমাত্র সরাসরি যানবাহনের ফুয়েল ট্যাঙ্কেই ভরা যাবে। জারিকৃত এই নির্দেশনায় জানানো হয়েছে, প্লাস্টিকের বোতল অথবা অনুমোদিত পাত্রে দাহ্য তেল সংগ্রহ এবং পরিবহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা অথবা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা থাকে। এছাড়া এই প্রক্রিয়া পেট্রোলিয়াম পণ্য বিতরণের জন্য নির্ধারিত নিরাপত্তা বিধিগুলির চরম লঙ্ঘন। এই নিষেধাজ্ঞা অনুসারে পেট্রোল এবং ডিজেল শুধুমাত্র সরাসরি যানবাহনে সরবরাহ করতে হবে। প্লাস্টিকের বোতল, ড্রাম অথবা ক্যান এবং অন্য কোনো খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি করা কঠোরভাবে নিষিদ্ধ। ভোটের দিন যত গনিয়ে আসছে ততই নির্বাচনী চিত্র পাল্টাচ্ছে রাজ্যের 122 নম্বর আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্রের। এই আসনে কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার, বিজেপি মিত্রজোট প্রার্থী করেছে জাকির হোসেন লস্করকে। হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর সদ্য অগপতে যোগদান করেছেন। মিত্রজোটের টিকিটে এই আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসরে রয়েছেন আলগাপুরের বর্তমান বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী এবং কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর।
তবে নিজামুদ্দিন এবং সুজামুদ্দিন উভয়েই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রথম দিকে এই কেন্দ্রের নির্দল প্রার্থী সুজামুদ্দিন লস্করকে প্রচার এবং জনসংযোগে অন্য দলের থেকে এগিয়ে থাকতে দেখা গেছে। একেবারে শুরুর দিকে দুইবার গতিতে এগোচ্ছিলেন নির্দল প্রার্থী সুজাম, কিন্তু বুটের তুরজুর বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র অনেকটাই পাল্টাতে শুরু করে। বর্তমানে সুজামের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছেন কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম, নির্দল প্রার্থী নিজামুদ্দিন এবং অগপর প্রার্থী জাকির হোসেন। এর ফলে চতুর্মুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে আলগাপুর কাটলিছড়া আসনে। এবার ম্যাট্রিক অর্থাৎ এইচএসএলসি পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঘোষণা করা হলো 2026 সালের ম্যাট্রিকের চূড়ান্ত পরীক্ষার ফলাফলের তারিখ। বুটের একদিন পরে অর্থাৎ 10 এপ্রিল ঘোষণা করা হবে ম্যাট্রিকের পরীক্ষার ফলাফল। নির্বাচনী প্রচারের মাঝেই এবার এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, বুটের পরের দিন অর্থাৎ আগামী 10 এপ্রিল ঘোষণা করা হবে 2026 সালের ম্যাট্রিকের ফলাফল। রাজনৈতিক মতাদর্শ, সাংগঠনিক রণকৌশল কিংবা প্রার্থীর জনসংযোগ নয়। উত্তর করিমগঞ্জে এবার হিন্দু মুসলিম বুট বিভাজনী বুট যুদ্ধে বড় ফ্যাক্টর। ডিলিমিটেশনের পর নতুন উত্তর করিমগঞ্জে সংখ্যালঘু বুট যেমন কংগ্রেস প্রার্থীর মূল বুট ব্যাংক এবং গ্রাম শহরের হিন্দু বুটারই বিজেপির শক্তি। ফলে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য যেমন গ্রামের মুসলিম বুট আদায়ে চেষ্টা অব্যাহত রেখেছেন, তেমনি শহরের হিন্দু বুট আদায়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। উত্তর করিমগঞ্জ আসনে পরপর 3 বার কংগ্রেস প্রার্থী হিসাবে কমলাক্ষ দে পুরকায়স্থ জয়ী হয়েছেন। প্রথম এবং দ্বিতীয়বার উত্তর করিমগঞ্জের 4 বারের বিধায়ক মিশন রঞ্জন দাসকে পরাজিত করে জয়ী হন কমলাক্ষ। তৃতীয়বার বিজেপি প্রার্থী ডক্টর মানস দাসকে পরাজিত করেন কংগ্রেসের কমলাক্ষ দে পুরকায়স্থ। সংখ্যালঘু বুটের উপর নির্ভর করে বিধায়ক হওয়া কমলাক্ষ উত্তর করিমগঞ্জ থেকে এবার বিদায় নিয়েছেন। ডিলিমিটেশনের পরও সংখ্যালঘু বুটের সংখ্যা কিছুটা বেশি থাকায় হিন্দু প্রার্থীদের সরিয়ে কংগ্রেস হাইকমান্ড টিকিট প্রদান করে প্রাক্তন বিধায়ক প্রয়াত জামাল উদ্দিন আহমেদের পুত্র জাকারিয়া আহমদ পান্নাকে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি জেনে বুঝেও চ্যালেঞ্জের মুখে বিজেপি প্রার্থী হয়েছেন সুব্রত ভট্টাচার্য। বেঙ্গালুরুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বড়া ক্লাসরুমের সামনে ছাত্রকে জঙ্গি বলে অপমান করলেন অধ্যাপক। এই ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই অধ্যাপককে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। জানা গেছে ঘটনাটি ঘটেছে গত 24 মার্চ বেঙ্গালুরুর পেস বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ক্লাসরুমে উপস্থিত বাকি পড়ুয়ারাই লুকিয়ে গোটা ঘটনার ভিডিও করে বলে জানা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই অধ্যাপকের এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ঘটনার জেরে কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে অধ্যাপক দেশপাণ্ডেকে সাময়িক বরখাস্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ জৌহর দোরেস্বামী জানান, প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি আছে। আমরা ইতিমধ্যেই টেকনিক্যাল টিমকে খবর দিয়েছি। ভিডিওটি সত্যি নাকি তা যাচাই করা হচ্ছে। অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে এবং শৃঙ্খলা ভঙ্গ কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 30 মার্চ সোমবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।